রাতটা আজ অদ্ভুত নীরব। আকাশে পূর্ণিমা চাঁদ, কিন্তু নীলের জীবনে যেন কোনো আলো নেই। বারান্দার কোণে দাঁড়িয়ে সে চাঁদের দিকে তাকিয়েছিল, ঠিক যেমনটা সে করতো আগে, যখন আরিয়ান তার পাশে থাকতো। আজ ঠিক 2 বছর। 2 বছর আগে এমন এক মায়াবী রাতে আরিয়ান তাকে ছেড়ে চলে গিয়েছিল, কোনো কারণ ছাড়াই, কোনো ব্যাখ্যা ছাড়াই। শুধু একটা ছোট্ট মেসেজ, আমাকে ভুলে যাও নীলা। নীলা ভুলতে পারেনি। হঠাৎ ফোনটা কেঁপে উঠল। একটা অচেনা নাম্বার। হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। নীলা, আমি আরিয়ান। নীলার হাত কাঁপতে লাগলো, বুকের ভেতরটা যেন কেউ ছিঁড়ে ফেলছে। কেন ফোন করেছ? একবার দেখা করো প্লিজ, শেষবারের মতো। শেষবার, এই শব্দটা শুনে তার চোখ ভিজে উঠল। তবুও সে রাজি হলো। পুরনো সে পার্ক, যেখানে তারা প্রথম হাত ধরেছিল, প্রথম স্বপ্ন দেখেছিল। আরিয়ান ব্রেঞ্চে বসেছিল আগের মতোই, কিন্তু মুখটা শুকিয়ে গেছে, চোখের নিচে ক্লান্তির ছাপ। কেমন আছো? ভালো আছি। কিছুক্ষণ চুপচাপ। তারপর নীলা আর ধরে রাখতে পারল না। তুমি আমাকে এভাবে ছেড়ে গেলে কেন? আমি কি দোষ করেছিলাম? আরিয়ান মাথা নিচু করল, কণ্ঠটা কাঁপছিল। দোষ তোমার ছিল না, দোষটা ছিল আমার ভাগ্যের। মানে? আরিয়ান ধীরে বলল, যেদিন আমি তোমাকে ছেড়ে যাই, সেদিনই জানতে পারি আমার ক্যান্সার হয়েছে। নীলার মাথা ঘুরে গেল, পৃথিবীটা যেন থেমে গেল। তুমি আমাকে বলনি কেন? কারণ আমি চাইনি তুমি আমার জন্য কষ্ট পাও। আমি চাইছিলাম তুমি আমাকে ঘৃণা করে ভুলে যাও, সুখে থাকো। নীলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তুমি কে ভেবেছিলে তোমাকে ছাড়া আমি সুখে থাকবো? চাঁদের আলো আরও স্মেল হয়ে গেল যেন। ডাক্তার বলেছে আমার হাতে খুব বেশি সময় নেই, তাই আজ এসেছি শেষবারের মতো তোমাকে দেখতে। নীলা হঠাৎ তার শক্ত করে ধরল সরি নীলা হঠাৎ তার হাত শক্ত করে ধরল। না, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আমি তোমার সাথে থাকবো শেষ পর্যন্ত। আরিয়ান হালকা হাসল। এই মায়ার এই মায়াবী রাতটা আমি সারা জীবন মনে রাখব। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। নীলা অনুভব করলো আরিয়ানের হাতটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। আরিয়ান? কোনো উত্তর নেই। চাঁদের আলোয় সে দেখল আরিয়ান চুপচাপ চোখ বন্ধ করে আছে, ঠোঁটে হালকা হাসি, যেন সে শান্তি পেয়েছে। নীলা চিৎকার করে উঠল, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। কিন্তু রাতটা কোনো উত্তর দিল না। শুধু চাঁদটা আকাশে নীরবে জ্বলছিল। আর সেই মায়াবী রাত্রি হয়ে উঠল নীলার জীবনের সবচেয়ে কষ্টের স্মৃতি। তারপর থেকে প্রতিটা পূর্ণিমার রাতে নীলা সেই পার্কে যায়, একাই বসে থাকে, কারণ তার বিশ্বাস এই মায়াবী রাতেই কোথাও না কোথাও আরিয়ান এখনও তার পাশে আছে।